মৃত্যু একদিন না একদিন হবেই 100%। তো মৃত্যুর জন্য প্রস্তুতি আমাদের সকলকে নিতে হবে, ঠিক না? আমরা কত অন্যায় অপরাধ করে ফেলাই, কত গুনাহ আমরা করেছি। আমরা যদি মালিকের দরবারে ভালো করে তওবা করে কান্নাকাটি করে আল্লাহ থেকে যদি চেয়ে নিতে পারি, চোখের পানি ফেলাইয়া কান্না করতে পারি, অবশ্যই আসমান জমিনের মালিক আল্লাহ তাআলা আপনার চোখের পানি এরকম বেয়ে বেয়ে গালের নিচে আসার আগে আল্লাহ তাআলা আপনাকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমার ভাইরা, শুধু তাই নয়, এরকম বহু ঘটনা আছে যে আল্লাহ তাআলা বান্দার এরকম তওবা আল্লাহ তাআলা কবুল করেছেন। হ্যাঁ, কিতাবে এসেছে একটা ঘটনা, না বললেই নয়। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার দেশের কওমের লোকজনদেরকে নিয়ে একটা মাঠে উপস্থিত হইলেন। কারণ কি জানেননি? কারণটা হলো বৃষ্টি হচ্ছে না। বৃষ্টি যেহেতু অনেক দিন ধরে হয় নাই, সেই কারণে দেখা যায় জমিনটা ফেটে গেল। মাখলুকাত বড় কষ্টের ভিতরে আছে, মানুষও বড় কষ্টের ভিতরে আছে রে বাবা। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কওমের মানুষদেরকে নিয়া, জাতিদেরকে নিয়া বিশাল এক মাঠের ভিতরে চলে গেলেন। কারণটা হলো ইস্তিসকার নামাজ আদায় করা হয়। এই জামানায় এটা কিন্তু হয় না। আগের জামানায় যখন বৃষ্টি হতো না, বৃষ্টি যখন অনেক দিন ধরে হয় না, মানুষ অনেক কষ্টের ভিতরে পড়িয়া যায়, চাষাবাদ করা যায় না। পয়গম্বর মুসা ওনার কওমের সমস্ত লোকজনদেরকে নিয়া বিশাল এক মাঠের ভিতরে গিয়া নামাজ আদায় শুরু করলো, কান্নাকাটি শুরু করলো। আল্লাহ জানায়া দেয় মুসা, জিব্রাইলের মাধ্যমে জানায়া দেয়, মুসা ও পয়গম্বর, যত কিছু করেন কাজ হবে না। কারণ হলো আপনার এই বিশাল কওমের ভিতরে একজন বড় অপরাধী আছে, একজন বড় গুনাহগার আছে। এই গুনাহগার যদি এই মাঠ থেকে সরে না যায়, তাহলে আমি আল্লাহ দোয়া কবুল করব না। পয়গম্বর মুসা বলে, রে কে রে এই মাঠের ভিতরে বড় গুনাহগার? যে আছো তুমি চলে যাও, তোমার কারণে আরশের মালিক দোয়া কবুল করতেছে না। গুনাহগারটা চিন্তা করে, আল্লাহ জীবন ভরা অপরাধ করলাম, গুনাহ করলাম রে মালিক, আজকে বিশাল ময়দানে মানুষের সামনে আমাকে প্রকাশ করিয়েন না। গুনাহগারটা চোখের পানি ফেলাইয়া কাঁদে আর কান্না করে, বারবার চোখের পানি ফেলাইতেছে আর কান্না করতেছে। কান্না করার কারণ আল্লাহর কাছে বলে, মালিক আপনি আমাকে মাফ করে দেন। এমন তওবা করলেন, বিরাট এক তওবা করলেন, চোখের পানি গর 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 করে ফলাইতে লাগলেন। সঙ্গে সঙ্গে আসমানের মালিক সঙ্গে সঙ্গে আসমান জমিনের মালিক আল্লাহ তাআলা দোয়াটা কবুল করলেন। কবুল করার সঙ্গে সঙ্গে বৃষ্টি আল্লাহ দিয়া দিলেন। পয়গম্বর মুসা আল্লাহকে বলে, মালিক একটু আগে আপনি নিষেধ করলেন, আপনি জানায়া দিলেন বৃষ্টি দিবেন না, এখন আল্লাহ আপনি বৃষ্টি দিলেন, ব্যাপারটা বুঝলাম না। আমার মালিক বলে, ও মুসা
যে গুনাহগার বান্দা এই মাঠের ভিতরে ছিল, ওই গুনাহগার বান্দাটা আমার কাছে রুনাজারি করিয়া চোখের পানি ফেলাইয়া ফেলাইয়া কান্না করেছে। আমি আল্লাহ আর সহ্য করতে পারলাম না, আমার বড় মায়া লেগেছে। আমি আল্লাহ আমার বান্দাকে মাফ করে দিয়েছি। আল্লাহু আকবার। ইয়া ইলাহি तू मेरा माशूक है, या इलाही तू मेरा मबूद है, या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर। আল্লাহকে বান্দা যদি চাও, আল্লাহকে যদি পেতে চাও, চোখের পানি ফেলাও। মরণ কিন্তু একদিন আসবে রে বাবা, কেউ মরণ থেকে পালায় কোথাও যাইতে পারবা না। পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মানুষদেরকে দাওয়াত দিলেন, মানুষের দ্বারে দ্বারে দাওয়াত পৌঁছাইতে লাগলেন রে বাবা। মানুষরা বলতেছে তুমি যে পয়গম্বর, তোমার মুজিজা কি? তুমি যে পয়গম্বর এটা আমরা কিভাবে বুঝবো? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন আমি যে পয়গম্বর আমার একটা মুজিজা রয়েছে। প্রত্যেকটা নবী আম্বিয়া কেরামের মুজিজা আছে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন আমার মুজিজা হলো মুর্দা মানুষকে আমি জিন্দা করতে পারি। বলে তাহলে দেখাও দেখি। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা কবরের পাশে গেলেন, আল্লাহ তাআলার নামে বললেন কুম বিইজনিল্লাহ, ও আল্লাহর বান্দা আল্লাহর নামে তুমি দাঁড়ায়া যাও। লোকটা সঙ্গে সঙ্গে কবর থেকে বাইর হলো। এবার ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আরো লোকজন যারা ছিলেন তাকায় দেখলেন যে লোকটা দাঁড়ানো, দেখতে বোঝা যায় যুবক মানুষ, ইন্তেকাল হয়েছে, কিন্তু দেখা যায় গালের দাড়িগুলা সাদা হইয়া গেছে। আমার ভাইরা, অনেক যুবক মানুষ ইন্তেকাল হয় না, ছোট মানুষ, বৃদ্ধ মানুষ, কার কখন মৃত্যু আমরা কেউ জানি, মরণ কার কখন আসবে কেউ জানি না। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, উনার নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীর জমিনে 1050 বছর জীবিত ছিলেন। উনি 950 বছর দিনের দাওয়াত দিলেন। দাওয়াত 40 বছর বয়সে উনি নবুয়ত লাভ করেছেন। প্লাবনের পরে আরো 60 বছর উনি দুনিয়াতে ছিলেন। মোট উনি হায়াত পেয়েছেন 1050 বছর উনি হায়াত পেয়েছেন। আমার ভাইরা, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এক মহিলা আসলো। মহিলা এসে বলতেছে পয়গম্বর আমার জন্য আপনি একটু দোয়া করেন। পয়গম্বর বলেন কেন মাপ কেন? বলে কারণটা হলো পয়গম্বর আমার সন্তানগুলা অকালে মৃত্যু হয়ে যায়। পয়গম্বর বলেন অকালে মৃত্যু বলতে তুমি কি বোঝাইতে চাইছো মা? মহিলাটা ডাকিয়া বলে পয়গম্বর আমার 4টা সন্তান দুনিয়াতে বিদায় নিয়ে চলে গেল। বলে কত বছরে? ওই মা বলেন 1 নাম্বার সন্তান যখন মারা যায়, 1 নাম্বার সন্তানটা যখন মারা যায় সন্তানটার বয়স হয়েছিল 450 বছর। কত বছর? 450 বছর বয়সে সন্তান 1 নাম্বারটা মারা গেছে। বলে 2 নাম্বার সন্তান 350 বছর বয়সে 2 নাম্বার সন্তান মারা গেল। 2 নাম্বারটা 3 নাম্বার সন্তানটা যে মারা গেল এরকম 300 বছরে মারা গেছে। আর 4 নাম্বার সন্তান যখন মারা যায় 200 বছর হায়াত পেয়েছে। ও পয়গম্বর অকাল মৃত্যু হয়েছে, আমার 4টা সন্তান এভাবে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। ও আমার ভাইয়েরা আপনারাই বলেন 400 বছর, 450 বছর, 300 বছর, 350 বছর, 200 বছর হায়াত পাইছে, এরপরেও বলতেছে কম হায়াত পেয়েছি।
এবার বলেন আপনার আমার হায়াত কত? নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি বলছে, মাগো আপনার সন্তান তো 450 বছর হায়াত পেয়েছে, এরপরে দুনিয়ার থেকে চিরবিদায় নিয়েছে। আপনার সন্তান আর একটা তো 350 বছর হায়াত পেয়েছে, আরেকজন 300 বছর, আরেকজন 200 বছর। ও মা, আপনি জেনে রাখেন আখিরি জামানায় এমন একজন পয়গম্বর আসবে, তার উম্মতের গড় হায়াত পাইবে 60 থেকে 70 বছর। মহিলাটা আশ্চর্য হয়ে গেল, কি বলেন পয়গম্বর? এই যে 60 থেকে 70 বছর আখিরি জামানার নবীর উম্মতেরা হায়াত পাইবে, তাহলে ওনারা কি ব্যবসা বাণিজ্য করবে? ওনারা কি চাকরি বাকরি করবে? ওনারা কি বিবাহ শাদী করবে? এদের কি আবার বাচ্চা কাচ্চাও হবে? মহিলা আশ্চর্য বোধ করতেছে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, মাগো হা হা হা, আখিরি জামানার পয়গম্বরের উম্মতেরা এই 60-70 বছরের ভিতরে সব কিছু করবে, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, সন্তানাদি, বিবাহ শাদী সব কিছুই করবে। মহিলাটা আশ্চর্য হয়ে গেল। এবার পয়গম্বর ডাকিয়া বলে, মাগো আপনি যদি আখিরি জামানায় আসতেন, 50-60 বছর হায়াত আপনি যদি পাইতেন, তাহলে আপনি কি করতেন? এবার মহিলা উত্তর দেয়, আমি এই 60-70 বছর যদি হায়াত পাইতাম, এক সেজদায় আমি খাটায়া দিতাম। আল্লাহু আকবার। ও মাগো, আপনার কি মন চাইতো না 60-70 হায়াত পেয়েও আপনার কি বিবাহ শাদীর কি মন কি চাইতো না? আপনার কি সন্তানাদের কি মন চাইতো না? মহিলাটা ডাকিয়া বলে, পয়গম্বর এই অল্প সময়ের ভিতরে আমার আর কোনো কিছু মন চাইতো না। আমি আমার মালিকের কুদরতি পায়ে এরকম 60-70 বছর এক সেজদায় শেষ করে ফেলাইতাম। আমার ভাইরা, এখন আমরা তো অল্প হায়াত পাই, ঠিক না? আগের জামানার মানুষগুলো এরকম 1000 বছর পাইছে, 900 বছর হায়াত পেয়েছে। হ্যাঁ আমার ভাইরা, সেই জন্যে আমরা অল্প সময়ের ভিতরে যে হায়াত আল্লাহ তাআলা দিয়েছেন, যদি কাজে লাগাইতে পারি, তাহলেই পরকালের জন্য এটা নাজাতের ওসিলা হবে। আমরা তো হেলায় কেলায় সময় কাটাই, ঠিক না? হ্যাঁ, মোবাইল, ইন্টারনেট, ফেসবুক, আমরা এই সমস্ত ধ্বংস। আমি ওই মাহফিলেও বলছিলাম আমার ভাইরা, সেই জন্যে হ্যাঁ সময়গুলা হেলায় কেলায় নষ্ট করা যাবে না। ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আল্লাহ তাআলা জানায়া দিলেন, মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহর বন্দেগী করার জন্য। ইয়াকিন শব্দটা তাফসীরের কিতাবে মুফাসসিরিনে কিরাম মৃত্যুর দিকে ইশারা করছেন। মরণের আগ পর্যন্ত কার ইবাদত করবা? জুড়ে বলো। আল্লাহর ইবাদত করবা, দুনিয়ার অন্য কেউ ইবাদত চলবে না। দুনিয়ার কোনো মানুষের পিছনে আমরা দৌড়াবো না। এরে নবীর উম্মতের দল, মরণের জন্য প্রস্তুতি গ্রহণ করো, ঈমান আমল নিয়ে যেন কবরে যেতে পারো। হাদিসের ভিতরে আছে, মায়ের নবী, দয়ার নবী, রাহমাতাল লিল আলামিন সাহাবায়ে কেরামদেরকে জানায়া দেয়, সাহাবায়ে কেরাম রে, বলে যে চালাক ব্যক্তি জানুনি কারাম? চালাক তো ওই ব্যক্তি, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। চালাক ব্যক্তি তো ওই ব্যক্তি যে দুনিয়াকে প্রাধান্য দেয় না, আখিরাতকে প্রাধান্য দেয়। এই দুনিয়ায় থেকে থেকে আখিরাতের জন্য কামাই করে জান্নাতে যাওয়ার জন্য প্রস্তুতি নেয়। ওই ব্যক্তি তো বড় চালাক। আর যারা দুনিয়ার জন্য দৌড়ায়, এরা কিন্তু চালাক না, এরা কিন্তু বোকা বোকা বোকাম, যে দুনিয়ার পেছনে দৌড়ায়। আমরা তো সারাদিন চিন্তা করি একটা বাড়ি কিভাবে করব, সুন্দরী একটা রমণী কিভাবে বিবাহ করব, একটা গাড়ি কিভাবে করব। দুনিয়ার পেছনে আমরা দৌড়াই। যদি 5 লক্ষ টাকা থাকে, চিন্তা করি 10 লাখ টাকা আমার দরকার। 1 কোটির মালিক যে আছে,
ও চিন্তা করে আমার তো 2 কোটির দরকার, ঠিক না? দুনিয়া কি হাকিকত সে, দুনিয়ার হাকিকত, দুনিয়ার জন্য মানুষগুলা পাগল পারারে বাবা। দুনিয়ার জন্য বান্দা এত পাগল, সব মানুষ তো পাগল, কেউ গাড়ির পাগল, কেউ বাড়ির পাগল, কেউ নারীর পাগল, কিন্তু একদল মানুষ এমন আছে রে, এরা টাকার পাগল না, এরা গাড়ির পাগল না, এরা বাড়ির পাগল না, এরা হলো আমার মালিকের পাগল। মায়ার নবী, দয়ার নবী, রাহমাতাল লিল আলামিন, আরে চোখের পানি ফেলাইছে, কত কান্না করছে, সাহাবায়ে কেরামও তো কান্না করছে রে বাবা। আমার নবী, মায়ার নবী, দয়ার নবী, রাহমাতাল লিল আলামিন শেষ রাত্রে এরকম কান্না করতেন, এরকম গিয়া জান্নাতে বগি যার এরকম গুরুস্থানে গিয়া কান্না করতেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরে তাকায়া দেখে নবী নাই, চিন্তা করলো মায়ার নবী কোথায় গেল। যত আম্মা জানেরা আছে আমার মায়ার নবীর বিবিদের প্রত্যেকটা ঘরে তালাশ করলো, কোনো জায়গায় পাওয়া যায় না। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি খুঁজতে খুঁজতে গিয়া দেখে জান্নাতুল বকি, ওই যে গুরুস্থানের পাশে দাঁড়ায়া মায়ার নবী খাদিম, আমার নবী আমার এত কান্না করে রে। আম্মা জান জিজ্ঞাসা করলো, মায়ার নবী গো, এত কেন কাঁদেন, আপনি কান্না কেন করেন? আহারে উম্মতের জন্য বড় মায়া, আমার নবী উম্মতি উম্মতি বলিয়া কান্না করতেছে। আল্লাহর কাছে বলে, মালিক আমার উম্মতদেরকে আপনি মাফ করিয়া দেন। এরই নবীর উম্মতের দল হযরত উমর কেঁদেছেন, আবু বকর সিদ্দিক, এরকম আরো যত দুনিয়াতে সাহাবায়ে কেরামরা ছিলেন প্রত্যেকজনে কান্নাকাটির জীবনটা গড়ে নিছেন। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি যখন কবরের পাশ দিয়া যাইতেন চোখের পানি গড়গড় গড়গড় করে পড়তো, চোখের পানি এরকম গড়গড় করে পড়িয়া দাড়ি মুবারক গুলা ভিজে যাইতো। আজকে আপনার আমার কোনো কান্না নাই, শুধু দুনিয়ার পিছনে আমরা দৌড়াই। আমার মালিককে যদি পেতে চাও তাহলে বাবা কান্নাকাটি করতে হবে। মরণ তোমার আসবে, কখন মরণ আসবে আমরা কেউ জানি না। কুল্লু নাফসুন যায়িকাতুল মাউত, মৃত্যুর স্বাদ আস্বাদন গ্রহণ করা লাগবে রে বাবা। বলে কেমন স্বাদ? স্বাদটা 2 রকম, একটা হলো তিতা লাগে আর একটা মিঠা লাগে। তিতা যাদের মৃত্যু হবে, যারা আল্লাহর নাফরমানি বান্দা, যারা আল্লাহর নাফরমানি করেছে জিন্দেগি ভর, তাদের মৃত্যু বড় তিতা হয়ে যাবে। যারা নেককার, যারা দিনদার, তাদের মৃত্যুটা বড় স্বাদ হবে, আরামদায়ক হবে। যারা মুমিন বান্দা মৃত্যুবরণ করবে রে, এরা এমন সুন্দর মৃত্যু হবে, হেসে হেসে মৃত্যুবরণ করবে। কেমন জানো নি? ছোট বাচ্চা মায়ের কোলে যখন দুধ খায়, দুধ খেয়ে খেয়ে আরামে ঘুমিয়ে যায়, এরকম ছোট বাচ্চার মতো অটোমেটিক সুন্দর করে ঘুমিয়ে যাবে। আর নাফরমান বান্দা যারা, এদের মরণ কেমন জানো নি? আমার উস্তাদ বলেছেন, হাটহাজারীর বড় হুজুর শেখ আহমদ রহিমাহুমুল্লাহ, উনি বলেছেন, বাবারে মৃত্যুটা এমন কঠিন হবে, যারা আল্লাহর নাফরমানি বান্দা এদের মরণটা এমন কঠিন, যেমন লোহা পানিতে ভিজাইয়া, বড় একটা লোহা পানিতে ভিজাইয়া, মনে করো একটা বস্তার ভিতরে তুলা দেওয়া হয়েছে, ভিজা লোহাটা যখন ঢুকাইয়া দিবেন, লোহাটা এরকম মুসরাইয়া যখন টান দিবেন, বস্তার ভিতরে তুলাগুলা চিরিয়া চিরিয়া এরকম ফেড়ে ফেড়ে বস্তার ভিতর থেকে বাহির যেভাবে হবে, লোহাকে এরকম আঁকড়াইয়া ধরবে রে বাবা। মুসলমান নাফরমান বান্দার মরণটা এমন কষ্ট হবে, এমন কষ্ট হবে, যেন তার জানটা আজরাইলে টেনে টেনে ছিঁড়ে ফেড়ে বাহির করতেছে। এই যে মরণ এত কষ্ট,
আরে জানোনি আমার নবী, মায়ার নবী রাহমাতাল লিল আলামিন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছে, আবু বকর তোমার যখন মৃত্যু হবে আল্লাহ তাআলা তোমাকে সুন্দর করে ডাকবেন। সূরা ফজরের শেষ আয়াত আল্লাহ তাআলা এরকম ডেকে ডেকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যখন মৃত্যু হয় আল্লাহ তাআলা এই আয়াত পড়ে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আরে নবীর উম্মত, আল্লাহ তাআলা ডাকে নফসে মুতমাইন্না কলবদেরকে আল্লাহ ডাকতে থাকবে, জান্নাতি মানুষগুলারে বলবে, আয় আয় আমি রব তোকে ডাকছি, আমার দিকে ফিরিয়ে আয়, আয় আমার জান্নাতের দিকে আয়, জান্নাত তোর জন্য প্রস্তুত করা হয়েছে, আয় রে ওরে বান্দা জান্নাতের দিকে আয়। তুই যে দুনিয়াতে বড় কষ্ট করেছো, শীতের রাত্রে এরকম ঠান্ডা পানি দিয়া ওযু করেছো, আমার সমস্ত হুকুম আহকাম মানিয়া আমার প্রতি রাজি খুশি হয়েছো, আমি আল্লাহ তোমার প্রতি রাজি খুশি হয়ে গেলাম, তোমার কোনো টেনশন নাই, আমার জান্নাতের দিকে তুমি চলে আসো। বান্দা মৃত্যুকালে নেককার বান্দাগুলা জান্নাতের নাজ নিয়ামত দেখতে থাকে আর মুস্কি মুস্কি হেসে হেসে জানটা যে কবজ হয়ে যায় সে নিজেও টের পায় না। আঠার ভিতরে মনে করেন একটা খামির বা আঠা, এটা আমার মা বোনরা যে রুটি বানায় একটা খামির করে, এটা যদি একটা কি বলে চুল তাকে টান দিয়ে বাহির করতে যেমন সহজ, মুমিন নেককার দিনদার ফরহেজগার মানুষের মরণটাও এমন সহজ, এমন আসান হয়ে যাবে। সুবহানাল্লাহ। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আজরাইল আসছে, এসে বলতে আজরাইল মালাকুল মউত এসে এরকম মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জানটা কবজ করতে চাইলো। মূসা এক থাপ্পড় মারছে, থাপ্পড় মেরে কিতাবের ভিতরে এসেছে থাপ্পড় মেরে আজরাইলের চক্ষু বের করে ফেলছে। আজরাইল এবার আল্লাহ তাআলার কাছে গেছে, আল্লাহ গেছিলাম তো আপনার পয়গম্বরের জান কবজ করতে, এখন তো বিপদে পড়ে গেছি, আমার চোখ বাহির করে ফেলাইছে। গরম মেজাজের মানুষ তো, মেরে একদম চোখ খানা করে ফেলাইছে। আল্লাহ তাআলা আজরাইলের চোখটা ভালো করছে আর বলছে, আমি একটা কথা শিখাই দেই, তুমি গিয়ে আমার পয়গম্বরকে বলবা, তাহলে উনি দেখবা আসার জন্য প্রস্তুত হয়ে যাবে। বলেন আল্লাহ ঠিক আছে, বলেন তাহলে কি কথা? তুমি গিয়ে বলবা, আপনি তো আল্লাহর সাথে কথাই বলেন, আল্লাহকে তো এখনো দেখেন নাই, সরাসরি দেখতে চেয়েছিলেন কিন্তু পারেন নাই, হ্যাঁ অজ্ঞান হয়ে পড়ে গেছিলেন, তুর পাহাড় জ্বলে ছারকার হয়ে গেছিল, আপনি তো দেখতে পারেন নাই, তো আজকে একটা সুবর্ণ সুযোগ আছে, আল্লাহ তাআলা বলছে আপনি যদি এখন যান আমার সঙ্গে তাহলে দেখতে পারবেন, হ্যাঁ যাও এই কথা বলো গিয়া। এবার আজরাইল মালাকুল মউত পয়গম্বরকে বলছে, পয়গম্বর, আবার এসে সুন্দরভাবে সালাম দেয়। পয়গম্বর বেয়াদবি নিবেন না, আগে যে এসেছিলাম তাপ্পর মেরে চোখ কানা করলেন, এখন আল্লাহ আবার পাঠাইছি, বলে কিসের জন্য? বলছে আপনার মালিক আমাকে পাঠাইছে, আপনি যদি মালিকের সঙ্গে সাক্ষাৎ করতে চান তাহলে আমার সঙ্গে চলুন। পয়গম্বর রাজি হয়ে গেছে, হ্যাঁ ঠিক আছে জান কবজ করো। পয়গম্বর রাজি হয়েছে। হ্যাঁ তো আমার ভাইরা, আমি একটা কথা বলেছিলাম মনে আছেনি, ওই যে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এরকম কবর থেকে একটা লোক তুলেছিল, মনে আছে? লোকটা যখন উঠলো, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছিল, বাবা দেখতে দেখা যায় তোমাকে যুবকের মতো, কিন্তু দাড়িটা পেকে সাদা হয়ে গেল, ব্যাপারটা কি বলো? লোকটা ডাকিয়া বলে, পয়গম্বর মরণ যখন আমার হয়েছিল ওই সময় আমি যুবক মানুষই ছিলাম। ও পয়গম্বর আপনি যখন কুম বিইজনিল্লাহ বললেন, আমি মনে করেছি কিয়ামত বোধহয় শুরু হয়ে গেছে, কারণ আমি জানি কিয়ামতের আগে আর ডাকা হবে না,
আপনি যখন ডাক দিয়েছেন চিন্তা করতেছি আমার যে মৃত্যু হয়েছিল, যেই কষ্ট হয়েছিল, এই কষ্টই তো এখনো আমার শেষ হয় নাই। কিয়ামতের বিচার আচার যদি শুরু হয়ে যায়, তাহলে আমি কিভাবে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার সামনে দাঁড়াবো? এই টেনশন করে করে আমার কালো দাড়িগুলা একেবারে সাদা হয়ে গেছে। আরে কি কত কষ্ট মৃত্যু। মৃত্যু থেকে পালায় কেউ কোথায় যদি কোনো জায়গায় ঢুকে যায়, বাঁচতে পারবো? মৃত্যু থেকে পালাইয়া মনে করেন আপনার অনেক টাকা পয়সা আছে, আপনি আজরাইলকে বলেন আজরাইল 5 কোটি টাকা দিব, চলে যাও, কাজ হবে? কাজ হবে না। টাকার গরম দেখে আজরাইলকে টেকানো যাবে না। আপনি বড় একজন নেতা, আজরাইল এই এলাকার চেয়ারম্যান আমি, মন্ত্রী আমি, আরে বেটা আমার কি পাওয়ার জানো? ঠেকাইতে পারবেন না। যতই আপনার ক্ষমতা থাকে, টাকার ক্ষমতা থাক, বিভিন্ন পাওয়ার তাক, কাজ হবে না। আজরাইল আপনাকে ধরে নিয়ে যাবেন। ইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। মৃত্যু যখন আসবে 1 মিনিট আগেও আসবে না, 1 মিনিট পরেও আসবে না। আল্লাহ তাআলা যখন অর্ডার করবেন, ও মালাকুল মউত আজরাইল যাও এই এলাকার আব্দুর রহমানকে ধরে নিয়ে আসো, মুহূর্তের মধ্যে আপনাকে ধরে নিয়ে যাবে। 1 সেকেন্ড আগেও হবে না, পরেও হবে না। তাফসীরের কিতাবের ভিতরে একটা লম্বা একটা ঘটনা এসেছে, এই ঘটনা শেষ করিয়ে দোয়া করে ফেলবো, ঠিক আছে তো ভাই? তাফসীরের কিতাবের ভিতরে একটা ঘটনা এসেছে, একজন মুনি, তার পেটে একটা বাচ্চা যে প্রসব করবে এই দিন বড় ব্যথা শুরু হয়ে গেছে। তার একটা গোলাম আছে, গোলামকে ডাকিয়ে বলছে, গোলাম আমার ব্যথা শুরু হয়েছে, আমার বাচ্চা হবে, তুমি আমার জন্য একটু আগুন নিয়ে আসো, আগুন নিয়ে আসো। আরে আগের জামানায় বলেন, এখন তো বর্তমান আধুনিক জামানায় বাচ্চা হলে সিজার করে, সিজার না, পেট কেটে সন্তান বাহির করে ফেলে, আসান, কোনো টেনশন নাই। এত কোনো আমাদের মা বোনদের কষ্ট নাই, আছে? হ্যাঁ, কয়েকদিন মেডিসিন খাইলে পরে শুকায় যায়, ভালো হয়ে যায়। কিন্তু আগের জামানায় দেখা যায় এক এক জনের 8টা 10টা হয়েছে না সন্তান, 5টা 7টা হয়েছে না? হ্যাঁ, আপনারা আমরা চিনেন না? আমরা কয়জন সন্তান? 10 জন। 2 জন ছোটকালে মারা গেছে, এখন 8 জন আমরা আছি, আমি সবার ছোট। তাহলে আমার পাশের ঘরের একজন মুরব্বী ছিলেন, উনি দুনিয়াতে নাই, ওনার 19টার মা হয়েছিলেন, আপনারা অনেকেই জানেন আমার ভাইরা। সেই জন্যে আগের মা বোনেরা অনেক অনেক সন্তান তাদের হইতো। এখন জামানায় 2টা, যদি সিজার করে 2টা, সর্বোচ্চ 3টা, এরপরে আর নেওয়া যায় না, ঠিক না? তো তাফসীরের কিতাবের ভিতরে ঘটনা আছে, মনিব বাচ্চা প্রসব করবে, অনেক ব্যথা। তার গোলামকে বলছে, গোলাম আগুন নিয়ে আসো, আগুনের প্রয়োজন হয়তো এই সময়। তো আগুন আনার জন্য যখন বাহির হইলেন, গেটে গেলেন, বাহির হওয়ার পর একটা মুরব্বীর সাথে দেখা হয়েছে। মুরব্বী বলতেছে, গোলাম কই যাও? কয় যে যাই, আমার মনিবে বাচ্চা প্রসব করবে, এখন আমার আগুন আনতে হবে। কয় তাই? তো শুনো, এখন যে বাচ্চাটা আসবে দুনিয়াতে, এই বাচ্চাটা 100 যুবকের চরিত্র নষ্ট করবে। বলেন নাউজুবিল্লাহ। 100 যুবকের সঙ্গে জিনা করবে, নাউজুবিল্লাহ। তো গোলাম চিন্তা করে, কি কোন? বলে হ্যাঁ। আচ্ছা, তো আলাপ চলছে, এই মুহূর্তে বাচ্চা হয়ে গেছে, কে কে করে কান্না শুরু করছে, বলছে এই যে বাচ্চা হয়েছে কিন্তু। আচ্ছা, তারপর বৃদ্ধ লোকটা ডাকিয়ে বলে, গোলাম ভবিষ্যৎবাণী আরেকটা শুনো, এই মেয়েটা যখন মারা যাবে, মেয়ে বাচ্চা হয়েছে, এই মেয়েটা যখন মরবে, মরার সময় একটা মাকড়সার কারণে মরবে। কথাই নাকি? বলে হ্যাঁ। এই কথা বলার পর বৃদ্ধ আর এখানে নাই, কই জানি উদাও হয়ে গেল। ছেলেটা চিন্তা করলো, গোলাম চিন্তা করলো, যেই মেয়েটা হয়েছে ভবিষ্যৎবাণী 2টা শুনলাম, 1 নাম্বারটা হলো 100 যুবকের চরিত্র নষ্ট করবে, তাহলে এই মেয়েটাকে তো আর রাখা যায় না, তাহলে কি করা যায়? মেরে ফেলি। কোমরে একটা ছোট চাকু ছিল, তাফসীরের কিতাবে এসেছে, গোলামটা আস্তে আস্তে ঘরের ভিতরে ঢুকছে, ঢুকিয়া দেখে মা সন্তান প্রসব করেছে, রক্ত মাখা অবস্থায়, সন্তানের গায়ে রক্ত,
আবার মহিলা রক্ত দিয়া মাখা। এখন দেখে বাচ্চাটা কে কে করে কান্না করতেছি, হাতে কোমর থেকে ছুরি নিয়া বাচ্চার পেটে ঢুকাইয়া দেয়। সঙ্গে সঙ্গে নারী বুড়ি গুলা বাহির হইয়া যায়। গোলাম চিন্তা করলো, হাই রে হাই, করলামটা কি? এলাকার মানুষ যদি জানতে পায় যে আমি এত মাসুম বাচ্চাটা মাত্র দুনিয়াতে এসেছি, তার পেটের ভিতরে চাকু ঢুকাইয়া দিয়েছি, তাহলে এলাকার মানুষ আমাকে আর রাখবে না। কি করা যায়, কি করা যায়? এবার পালানোর চিন্তা করলো। আর চিন্তা করলো, যদি এলাকার মানুষগুলো আমাকে ধরেই ফেলে, তাহলে যেই ব্যক্তি বলেছিল, যে মুরব্বিটা বলেছিল, তাকে আমার বড় প্রয়োজন, খুঁজে দেখি কোথাও পাওয়া যায় কিনা। মুরব্বিটাই এমন এক মুরব্বি, মাথায় পাগড়ি পরা, দাড়িগুলা সাদা, সাদা একটা জুব্বা পরা, দেখতে বুজুর্গ মনে হয়। হ্যাঁ, অনেক উলামায়ে কেরাম আছেন না, দেখলে মন চায় সারাদিন চেয়ে তাকিয়ে ওনার চেহারার দিকে। আছেন অনেক মানুষ, কি বলেন? হ্যাঁ, ওনার চেহারায় বোঝা যায় একটা নূরের ফোকাস। যেই ব্যক্তি দেখবেন নামাজ পড়ে, লোকটা যদি কালো হয়, যারা দিনদার ফরহেজকার, লোকটা যদি কালো হয়, তার চেহারার মধ্যে একটা নূরের একটা ভাব বোঝা যায়। নামাজি দেখলে বোঝা যায় না, কি বলেন? লোকটা যদি কালো হয়, চেহারা দেখলে বোঝা যায় উনি দিনদার ফরহেজকার। চেহারাতে একটা নূর আছে। আর যেটা নামাজ পড়ে না, যেটা উল্টাপাল্টা করে চলে, অশৃঙ্খল, সে যদি সুন্দরী একদম লালো হয়ে থাকে, তার চেহারার ভিতরে আগুন জ্বলে, আগুন দেখলে বোঝা যায় এটা বাটপার। কি কন? হ্যাঁ, বাটপার নেই। যে আল্লাহর ওলি, তার চেহারা দেখলে বোঝা যায় সেটা, সেজন্য উনি খুব বুজুর্গ মানুষ, আল্লাহর ওলি দেখলে বোঝা যায়। এবার গোলামে চিন্তা করলো, বুজুর্গরে এখন কই পায়? খুঁজে খুঁজে তালাশ করে কোনো জায়গায় আর পাওয়া যায় না। এবার চিন্তা করলো, দেশ ত্যাগ করে অন্য দেশে চলে যাব। লম্বা ঘটনা। এই গোলাম ছোট্ট যেহেতু, উনি দেশ থেকে ত্যাগ করে অন্য দেশে চলে যায়। আল্লাহ তাআলা যাকে বাঁচায় রাখে, কেউ কি তাকে মারতে পারেননি বলেন? এদিকে বাচ্চার নারী বুড়ি বাহির হইয়া যায়। তাফসিরের কিতাবের ভিতরে এসেছে, ওই মা সুয়ার সুতা নিয়া বাচ্চার নারী বুড়ি পেটের ভিতরে ঢুকাইয়া সেলাই করে দিয়েছিল। আল্লাহ তাআলা বাচ্চাকে জীবিত রেখেছেন। অনেক বছর পর গোলাম যখন উনি বাহিরে থাকেন, প্রবাসে থাকেন, তাকিয়া তাকিয়া কোটি কোটি টাকার মালিক সে হয়ে যায়। বাড়িতে বিশাল এক অট্টালিকা তৈরি করলো। এবার বাড়ির মুরব্বীদেরকে চিঠি দেয় যে, ও চাচা যান, ও বাবারাম, ও দাদারাম, বাড়ির যে মুরব্বীরা আছেন, এখন আমার বয়স হয়েছে, আমি যুবক মানুষ, আমার বিবাহ করতে হবে। আমার জন্য সুন্দরী রমণী একটা মেয়ে খুঁজে বাহির করেন, আমি প্রবাস থেকে এসে একটা বিবাহ করব। আপনারা সুন্দর দেখে একজন রমণী আমার জন্য প্রস্তুত করেন। আর বিশাল অট্টালিকা সে করেছে, যেহেতু টাকার পাহাড়, তার টাকা পয়সার অভাব নাই, হ্যাঁ, সব কমপ্লিট। এবং বিবাহ সাথেও সে তার জন্য সব প্রস্তুতি নেওয়া হলো। এই লোকটা বিদেশ থেকে যখন আসলো, তার সঙ্গে ওই মেয়েটার সঙ্গে বিবাহে আবদ্ধ হলো। দুইজনকে যখন বাসর রাত্রে দেওয়া হলো, এবার স্বামী স্ত্রীর চেহারার দিকে তাকায়, শরীরের দিকে তাকায়, নিচে পেটের দিকে তাকাইয়া বাসর রাত্রি দেখে স্ত্রীর পেটের ভিতরে একটা দাগ দেখা যায়, অপারেশনের দাগ দেখা যায়। কৌতূহল জেগে গেল, বিবি কি ব্যাপার, তোমার পেটের ভিতরে কিসের দাগ বলো? বিবি বলে, স্বামী গো, আমার আম্মা জান বলেছেন ছোট্টকালে আমাদের ঘরে নাকি এক গোলাম ছিল, ওই গোলামে আমার পেটে ছুরি মেরেছিল, সেই কারণে আমার পেটে এই দাগটা হয়েছে। গোলামের মনে হয়ে গেছে, কিরে, ওই যে আরো 20 বছর আগের ঘটনা, এই ঘটনা ওই মেয়েটা নি। এবার বারবার কৌতূহল জাগে, কি ব্যাপার ওই মেয়ে নি। এখন ভালো করে চিন্তা ভাবনা করলো, আর বলছে, বিবি রে, আমার জানতে বড় মনে চায়। ও বিবি, তুমি বলো, তোমার পেটে যে ছুরি ঢুকাইছিল সেই ব্যক্তিটাকে তুমি কি জানো নি? বলে, না জানি না। আমার আম্মা বলেছে আমাদের ঘরে একটা গোলাম ছিল, ওই গোলামটাই পেটের ভিতরে ছুরি ঢুকাইছে আর নারী বুড়ি বাহির হয়েছিল। এবার স্বামী ডাকিয়া বলে, ও প্রাণের স্ত্রী রে,
যেই যুবকে পেটের ভিতরে ছুরি ঢুকাইছিল ওই যুবকে হইলাম আমি। বলে স্বামী কি বলেন? বলে হা হা হা, ও আমার স্ত্রী, তুমি আমাকে একটা সত্য কথা আজকে বলবা, মিথ্যার প্রশ্রয় নিবা না। বলে স্বামী গো, আপনার সঙ্গে আমার বিবাহ বন্ধনে আবদ্ধ আমি, আজকে বাসর রাত্রে যাই বলবেন আজকে আমি সত্য কথা বলবো। বলে স্ত্রী রে, বলছো তো সত্য কথা বলবা? বলে হ্যাঁ বলবো। বলেন কি? বলে স্ত্রী তুমি বলো, তুমি কি 100 যুবকের সঙ্গে চরিত্র নষ্ট করছো নি? তুমি কি 100 যুবকের সঙ্গে জেনা করেছো নি? স্ত্রী ডাকিয়া বলে স্বামী গো, লুকায় আর লাভ নাই, হা 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 হা, করেছি, 100 যুবকের সঙ্গে চরিত্র নষ্ট করেছি। নাউজুবিল্লাহ। বলে প্রাণের স্ত্রী রে, তোমাকে আমার মারা যাবে না। প্রাণের স্ত্রী, তুমি জানোনি তোমার পেটের ভিতরে কেন ঢুকাইছিলাম ছুরি? জানোনি? বলেন না। বলেন কি জন্য ঢুকাইছিলেন? বলে তোমাদের বাড়ির গেটের বাহিরে যখন বাহির হইলাম, তোমার আম্মা জান আমাকে বলছে আগুন আনার জন্য। গেটে গিয়া দেখে একজন মুরব্বী, সে আমাকে বলছিল এখন যে জন্ম নিবে একটা মেয়ে, সে বড় হইয়া 100 যুবকের চরিত্র নষ্ট করবে। 2 নাম্বার, হার তার মরণ হবে একটা মাকড়সার কারণে। ও প্রাণের স্ত্রী, 1 নাম্বার ভবিষ্যৎবাণী তো এটা আমি বাস্তবেই পেয়ে গেলাম। 2 নাম্বার ভবিষ্যৎবাণী যেহেতু রয়ে গেছে, তোমাকে এখন আমি আর কিছু করতে পারবো না। 2 নাম্বার ভবিষ্যৎবাণীটা আমি দেখতে চাই। সুন্দর করে সংসার শুরু করালেন। প্রাণের স্ত্রী দেখিয়া বলে স্বামী গো, হাজার হাজার কোটি কোটি টাকার মালিক আপনি, বিশাল অট্টালিকার মালিক আপনি। ও আমার প্রাণের স্বামী, আপনাকে বলছি এই বিশাল অট্টালিকার উপরে কাঁচ দিয়া গ্লাস দিয়ে একটা ঘর তৈরি করেন। ওই ঘরের ভিতরে এই ধরনের কোনো মাকড়সা কেন একটা পিপিলিকা পর্যন্ত ঢুকতে পারবে না। ইযা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ বলেন মরণ যখন আসবে 1 সেকেন্ড আগেও আসবে না, পরেও আসবে না। আরে নবীর উম্মত, গভীর মনোযোগ। স্বামী আর স্ত্রী জীবন যাপন করতে লাগলেন। আবার স্ত্রীর কথা মতো স্বামী ঘরের উপরে সুন্দর দিয়া মোটা গ্লাস দিয়ে একটা রুম তৈরি করলেন। একটা পিপিলিকা ঢুকার মতো কোনো ব্যবস্থা নাই। দিন যাইতে লাগলো, বছর অতিবাহিত হইতে লাগলো। স্বামী আর স্ত্রী সময় কাটায়। এদিকে আবার আগে বলেছিল, স্ত্রী বলছে স্বামী গো, আমি তওবা করতেছি, হইতে পারে আল্লাহ আমার তওবা কবুল করবেন, আপনিও আমাকে মাফ করে দেন, আপনার বিবাহ বন্ধনে আমাকে রাখেন। ও স্বামী চলেন আমাদের জীবনটা আমরা গড়ে নেই, আমরা সামনের দিকে আগাইতে থাকি। এরকম তারা সংসার করতে লাগলো। কয়েক বছর অতিবাহিত হইল। হঠাৎ একদিন স্ত্রী আর স্বামী দুপুরবেলা খাবার পরে একটু আরাম করতেছেন, জোহরের পরে একটু খাইলুলা করতেছেন। স্বামী আর স্ত্রী কাঠের ভিতরে শুয়ে আছেন, শুয়ে শুয়ে গল্প করতেছেন, সুন্দর সুন্দর গল্প। হঠাৎ করিয়া প্রাণের স্বামী তাকায়া দেখে ঘরের ছাদের কিনারে একটা বড় মাকড়সা দেখা যায়। স্ত্রীরে ডাকিয়া দেখে স্ত্রীকে বলছে, স্ত্রী রে দেখো দেখো, ওই যে বলছিলাম যে তোমার মৃত্যু নাকি এরকম একটা মাকড়সার কারণে হবে, তাকায়া দেখো ঘরের ছাদের উপরে ওই যে কিনারে একটা মাকড়সা দেখা যায়, এইরকম মাকড়সার কারণে তোমার মৃত্যু হবে। স্ত্রী ডাকিয়া বলে স্বামী আমার কি বলেন, জীবনে কত মাকড়সা মেরেছি, কত মাকড়সা লাঠি দিয়া পিটায়া পিটায়া মারছি, পায়ে পেশাইয়া মারছি, আর আপনি কি বলেন সাধারণ একটা মাকড়সার কারণে নিয়ে আমার মৃত্যু হবে? ও স্বামী, এরকম মাকড়সার কারণে মৃত্যু হবে কি বলেন আপনি? রাগে আর গুসায় বাসে না, স্ত্রী হাতে একটা ঝাড়ু নিয়া উপরে একটা আঘাত করলো, মাকড়সা ফ্লোরে পড়ে গেল। লাঠি দিয়া পিটায়া পিটায়া মারে আর বলে তোর মতো মাকড়সার কারণে নাকি আমার মৃত্যু হবে। আমার স্বামী বলতেছে, রাগে আর বাসে না,
পায়ের গোড়ালু দিয়া পেস্তে থাকে। পেস্তে পেস্তে এই মাকড়সার ভিতরে কেমন একটা শালের মতো ছিল, পা দিয়া ঢুকে যায়, এমন ব্যথা শুরু হয়। ব্যথার যন্ত্রণায় ছটপট করতে করতে চিল্লাইতে চিল্লাইতে দেখা যায় জমিনে পড়ে যায়, গড়াগড়ি করতে থাকে। কিছুক্ষণের মধ্যে তার মরণ হইয়া যায়। আজরাইল এসে জানটা কবজ করে নেয়। মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় লইবে ঘিরি। যদিও সুদূর আকাশ পানে, পালাও সেটাই লাগিয়ে সিঁড়ি। নদী পথে নৌকা চালাও ও মাঝি ভাই, বেলা ডুবার আগে আমি ওপার যেতে চাই। ডুবে গেলে বেলা রে আর উঠে না, ভেঙ্গে গেলে মেলা রে আর জমে না। মরণ কার কখন আসবে আমরা কেউ জানি না। আল্লাহকে ডাকো, আল্লাহর জন্য পাগল পারা হয়ে যাও, আল্লাহর জন্য পাগল হও, মালিককে বেশি বেশি ডাকতে থাকো, আল্লাহর প্রেমে আবদ্ধ হও। আর বলো বাতা হামকো তেরে রাকিস তরহ হ্যায়, তেরে রাহ পর চলা হামকো খুদায়া, বুজুর্গ কি নেহি हमको जरूरत, गुलाम अपना बना हमको खुदाया। আল্লাহকে বলো আল্লাহ তোমাকে পাবো কিভাবে? আল্লাহ আপনি বলে দেন, আল্লাহর রাস্তা বাহির করে দেন। আল্লাহর কাছে দোয়া করো, কান্না করো, কান্না করো, জীবনটা সুন্দর করো। ও পর্দার আলের আম্মা জান, চিন্তা করিয়া দেখেন, স্বামীর সংসারে আপনি যখন আসলেন, লাল শাড়ি পরিয়া স্বামীর সংসারে আসলেন, একদিন আপনি চলিয়া যাবেন। সুন্দর সংসার ছাড়িয়া সাদা কাপড়ের প্যাকেটে আপনি ঢুকিয়া কবরে চলে যাবেন। ও বাবাজিরা, ও যুবক ভাইরা, কার কখন মরণ কেউ জানি না। মৃত্যু আসবে, আপনাকে ধরে নিয়ে যাবে। অন্ধকার কবরে আমরা সকলেই চলে যাব, কেউ থাকতে পারবো না। আপনজন প্রিয়জন সকলে আপনার চেহারা বারবার দেখবে। আপনাকে গোসল করাইয়া সাদা কাপড়ের প্যাকেট করাইয়া যখন শেষ গাড়িতে তুলবে, একটু পর পর প্রাণের স্ত্রী বারবার আসবে, হাসিয়া হাসিয়া চেহারাটা দেখবে রে। উপরের কাপড়টা সরাইয়া চেহারা দেখে আর চোখের পানি ফেলাইয়া জমিনে গড়গড় করে কান্দে রে। আরে স্বামী স্ত্রীর জন্য কাঁদি, সন্তান যদি মারা যায় মা বাবা কাঁদি। এরে নবীর উম্মত, কার কখন মরণ হবে আমরা কেউ জানি না। সেই জন্য রে বাবা, মরণের প্রস্তুতি নাও, মৃত্যুর প্রস্তুতি নাও। মৃত্যুর ভয় যদি অন্তরের ভিতর থাকে, আমাকে আপনাকে মরতে হবে, তাহলে আপনার দ্বারা গুনাহ হবে না, হাতের দ্বারা গুনাহ হবে না, জবানের দ্বারা গুনাহ হবে না। আমার ভাইরা, সেই জন্য ওই যে অন্ধকার কবরে যাইবা, ডানে মাটি বামে মাটি, চতুর্দিকে মাটি আর মাটি, কেমনে থাকবা? চোখটা বন্ধ করিয়া দেখরি বাবা, ওই কবরে আপনজন প্রিয়জন কেউ থাকবে না। এলাম কত মানুষকে এই হাত দিয়া সাদা কাপড়ের প্যাকেট করাইলাম। আরে কত মানুষকে নিজের হাতে কবরে রেখেছিলাম। এই হাত দিয়ে আমার আম্মা জানকে কবরে রেখেছি, এই হাত দিয়ে কত মানুষকে কবরে রেখেছি। আমার তো বড় ভয় হয়, কবে জানি দুনিয়ার মায়া ত্যাগ করিয়া চলিয়া যায়। মানুষরা মিলিয়া আমার জন্য গরম পানির জন্য কিছু মানুষ দৌড়াইবে, আর কিছু মানুষ বাজারে যাবে বাঁশ কাটার জন্য, কিছু মানুষ দৌড়াইবে বাজারে গিয়া সাদা কাপড় আনার জন্য, কিছু মানুষ দৌড়াইবে মসজিদে এলান করার জন্য। এরে নবীর উম্মত, কিছু মানুষ দৌড়াইবে কবর করার জন্য রে, আমার জন্য শেষ ঘরটা তৈরি করার জন্য। এরে ও পর্দার আলের আম্মা জান, আপনার আমার কি একটু চিন্তা হয় না? ও যুবক ভাইরা, তোমার কি মনে চায় না তোমার একটা ছেলে হাফেজ হোক, তোমার একটা ছেলে আলেম হোক, তোমার জানাজাটা পড়াইবে? তোমার কি মনে চায় না রে বাবা? মনে যদি চায় একটা সন্তানকে হাফেজে কোরআন বানাও, একটা সন্তানকে আলেম বানাও, একটা সন্তানকে মুফতি সাহেব বানাও। তোমার
তোমার পরকালের সামান গোছাও। শুধু দুনিয়ার পড়ালেখা করাইয়া টাকা কামানোর চিন্তা করিও না, পরকালের চিন্তাও একটু করবা। আল্লাহকে স্মরণ করিয়া নবীর তরিকা মতো জিন্দেগিটা চালাইয়া যদি আমরা কবরে যেতে পারি বাবা, দেখবা কবরে গেলে জান্নাতের সাথে তোমার কবরের সাথে একটা সুড়ঙ্গ তৈরি হয়ে যাবে, জান্নাতের হাওয়া বইতে থাকবে, আরাম আরাম আর আরাম, এক ঘুমে একদম কিয়ামত পর্যন্ত চলে যাবে, নিজের টের পাইবা না। আল্লাহকে যদি পাইতে চাও, আল্লাহর জন্য পাগল পারা হও। এ জীবনে না করিলাম বন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। যত আল্লাহর ওলি হইল কান্দিয়া, গুনাহগার হইল গুনাহ করিয়া। তওবা করেছি আর তো গুনাহ করব না, দয়া করে মাফ করে দেন রব্বানা, দয়া করে মাফ করে দেন রব্বানা। সকলেরই দরজা হইতে ফিরিয়া আপনারই দরজায় রইলাম বসিয়া। আপনার বান্দা যখন জাহান্নামে জ্বলিবে, কেমনে মাবুদ ছায়া ছায়া দেখিবেন। তওবা করেছি আর তো গুনাহ করব না, দয়া করে মাফ করে দাও রব্বানা। এরে নবীর উম্মত, সেই জন্য তওবা করতে হবে, আল্লাহকে বেছে বেছে ডাকতে হবে। মালিক, জীবনের অন্যায় অপরাধ যত করেছি আল্লাহ আপনি মাফ করে দেন। এরে নবীর উম্মত, যদি দিলটা একটু নরম হয়, আল্লাহর জন্য যদি পাগল হয়, নবীর জন্য যদি পাগল হয়, আল্লাহর জন্য দুইটা হাত দেখায়া দেন। আয় আল্লাহ, আমাদের সকলকে কবুল করিয়া নেন। এই মাহফিলের যত বায়ার আছেন, আমার পর্দানিশে আম্মা জানরা যারা মাহফিলের মাইকের আওয়াজ যত দূর যাইতেছে, আয় আল্লাহ সকলকে আপনি কবুল করে নেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন। রব্বানা যালামনা আনফুসানা وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. رب ارحمهما كما ربياني صغيرا وقل رب ارحمهما كما ربياني صغيرا. আয় রব্বুল আলামিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। আয় আল্লাহ, গভীর রজনীতে আল্লাহ দুনিয়ার মানুষগুলা সবাই ঘুমিয়ে পড়েছে আল্লাহ। আল্লাহ, পশু পাখিগুলাও ঘুমায় আল্লাহ, আসমান জমিনের মাখলুকাত গুলা ঘুমিয়ে পড়েছে আল্লাহ। আল্লাহ, আমরা কিছু গুনাহগার বান্দা আল্লাহ আপনার শাহী দরবারে হাত বাড়াইছি রে আল্লাহ। হায় আল্লাহ, ফকির যেভাবে দাতার সামনে হাত বাড়ায়া দেয়,
আল্লাহ এক বাড়িতে ভিক্ষা না পাইলে অন্য বাড়িতে চলিয়া যায়। আয় আল্লাহ, ফকিরের ন্যায় আমরাও আপনার দরবারে হাত বাড়াইছি। আপনি যদি আমাদেরকে ফিরে দেন, আমাদের কোনো রব নাই, আমাদের কোনো ইলাহ নাই, আপনি আমাদের রব, আপনি আমাদের মালিক। ও মালিক, মেহেরবানি করিয়া আমাদের সকলের তামাম জিন্দেগীর গুনাহগুলা মাফ করিয়া দেন। আমিন। আল্লাহ, শয়তানের দুঃখায় পড়ে গুনাহ করেছি গো আল্লাহ, জানা অজানা, প্রকাশ্যে গোপনে, জাহেরি বাতিনি, শিরিক বেদাতি, যত অন্যায় অপরাধ আমরা করেছি আল্লাহ, আল্লাহ তওবা করতেছি, আর গুনাহ করব না রে আল্লাহ। আল্লাহ গো, আল্লাহ মেহেরবানি করিয়া আমাদের তামাম জিন্দেগীর গুনাহগুলো মাফ করিয়া দেন আল্লাহ। আয় আল্লাহ, আমার সাথে অনেক হাজী সাহেবরা হাত বাড়ায় দিছে। আয় আল্লাহ, আপনার হাবিবে বলেছেন, আয় আল্লাহ, সাদা দাড়িওয়ালা মুরব্বীরা যখন আপনার দরবারে হাত তোলে, আল্লাহ আপনার নাকি লজ্জা লাগে আল্লাহ। আয় আল্লাহ, মুরব্বী বাবাদেরকে নিয়ে হাত বাড়াইছি আল্লাহ, উলামায়ে কেরামদেরকে নিয়ে হাত বাড়াইছি আল্লাহ, আল্লাহ যুবক ভাইদেরকে নিয়ে হাত বাড়াইছি রে মালিক। আয় আল্লাহ, পর্দার আড়ালের আমার আম্মা জান দেরকে নিয়ে হাত বাড়াইছি আল্লাহ, মাইকের আওয়াজ যত দূর যাইতেছে আল্লাহ, অনেকে আমিন আমিন বলতেছে আল্লাহ। আল্লাহ মেহেরবানি করে সকলকে মাফ করিয়া দেন আল্লাহ। আল্লাহ, এই মাহফিলের সার্বিক সহযোগিতা যারা করেছে আল্লাহ, টাকা পয়সা দিয়াম, কথা দিয়াম আল্লাহ, বিভিন্ন ভাবে শ্রম দিয়েছেন আল্লাহ, প্রত্যেকজনকে আপনি কবুল করে নেন আল্লাহ। আল্লাহ, প্রত্যেকটা ব্যক্তির মনের আশা-আকাঙ্ক্ষা পূরণ করে দেন। আয় আল্লাহ, জানি না কার মনে কি আশা-আকাঙ্ক্ষা নিয়ে আমিন আমিন বলতেছেন আল্লাহ, সকলের মনের আশা-আকাঙ্ক্ষা পূরণ করে দেন আল্লাহ। যারা অসুস্থ পরিপূর্ণ শেফা দান করেন আল্লাহ, যারা ঋণগ্রস্ত আয় আল্লাহ ঋণ থেকে মুক্তি দান করেন। আয় আল্লাহ, যারা বিভিন্ন পেরেশানিতে আছে সমস্ত পেরেশানি দূর করে দেন। হায় আল্লাহ, স্টুডেন্ট ভাইরা যারা আছেন তাদের জেহন যাকাত ভালো করে দেন, ভালো ভালো রেজাল্ট করিয়া মা বাবার চেহারাকে উজ্জ্বল করার তৌফিক দান করুন আল্লাহ। আয় আল্লাহ, যারা চাকরিজীবী চাকরির মধ্যে বরকত দিয়া দেন। আয় আল্লাহ, যারা কৃষিজীবী কৃষির মধ্যে বরকত দান করেন। আয় আল্লাহ, যারা ব্যবসা বাণিজ্য করে ব্যবসার ভিতর বরকত দান করেন। আয় আল্লাহ রব্বে কারীম, যারা ড্রাইভিং করে ড্রাইভারের ভিতরে বরকত দিয়া দেন আল্লাহ। আয় আল্লাহ, আমাদের মনে বড় আশা, আয় আল্লাহ, মক্কা মদিনায় আমরা এখনো যাইতে পারি নাই আল্লাহ। আল্লাহ, কোন সাহাবায়ে কেরামদেরকে আমরা দেখি নাই। আয় আল্লাহ, মায়ার নবী দয়ার নবী রাহমাতাল লিল আলামিনকে আমরা দেখি নাই আল্লাহ। মনে বড় আশা আল্লাহ, হজ করবার বড় আশা আল্লাহ। আয় আল্লাহ, আমাদের সকলকে হজ করবার তৌফিক দিয়া দেন আল্লাহ। আল্লাহ, হজ না করাইয়া অন্ধকার কবরে নিয়েন না আল্লাহ। আল্লাহ, হজ না করাইয়া সাদা কাপড়ের প্যাকেটে ঢুকাইয়ান না রে আল্লাহ। আয় আল্লাহ, আমাদের অনেকের মা নাই, অনেকের বাবা নাই আল্লাহ। আয় আল্লাহ, আমার মাকে আমি নিজের হাতে কবরে রেখেছিলাম আল্লাহ। আল্লাহ, আমার মামাকে বলতো, বাবারে তোর কাছে আমার কোনো চাওয়া পাওয়া নাই, শুধু আমার চাওয়া পাওয়া তুই একজন আলেম হবি, মানুষকে কোরআন হাদিসের কথা শোনাবি, আমি মরে গেলে আমার জানাজাটা তুই পড়বি, আর আমার জন্য দোয়া করবি। আজকে আমার আম্মা জান নাই, 8 থেকে 9 বছর হয়ে গেল মা দুনিয়া থেকে চির বিদায় নিছে। আহারে, আমার মতো যারা মা হারা সন্তান আল্লাহ, প্রত্যেক জনের আব্বাকে মাফ করে দাও আল্লাহ, প্রত্যেক জনের মাকে মাফ করে দাও আল্লাহ গো। জানি না মা কেমন আছে আল্লাহ গো, যাদের বাবা নাই বাবা কেমন জানি আছে, দুঃখিনীর মতো কবর থেকে তাকায় রয়েছে
আমরা তাদের জন্য কি পাঠাই আল্লাহ। আয় আল্লাহ, সন্তান দুনিয়ার মায়ায় পড়িয়া মা বাবাকে বলে গেছে, কবর থেকে মা বাবার হাজারি, মা বাবা বলতে থাকি রে বাবা, ওই যে তোর ঘর বানাইছো ছাদের পানিগুলা কবরের পাশ দিয়া গড়াই করে চলে যায়, ও বাবা আরামে ঘুমাও, তুই আমাকে বলে গেছো রে বাবা, আমি তো কবরে বড় কষ্টে আছি, আমার জন্য দান সদকা করো, আমার জন্য আল্লাহর কাছে একটু দোয়া করো। ও মালিক, ওই মা বাবা আমাদের দিকে তাকায় আছে, তাদের জন্য আমরা কি পাঠাই আল্লাহ। আল্লাহ আমাদের মা বাবাকে মাফ করে দেন আল্লাহ। দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, আপনজন প্রিয়জন, বন্ধু বান্ধব, আয় আল্লাহ আপনজন প্রিয়জনকে কবরে আমরা রেখেছি, আয় আল্লাহ সকলকে আপনি মাফ করে দেন আল্লাহ। আল্লাহ কবরটাকে জান্নাতের বাগিচা বানায়া দেন, আয় আল্লাহ জান্নাতের সমস্ত নাজ নেয়ামত ভোগ করার তৌফিক দান করুন আল্লাহ। আয় আল্লাহ সারা বিশ্বের মুসলমানরা নির্যাতিত নিপীড়িত আল্লাহ, মুসলমানদের প্রতি খাস বরকত রহমত নাজিল করুন আল্লাহ। আয় আল্লাহ আমাদের বাংলাদেশের প্রতি খাস বরকত রহমত নাজিল করুন আল্লাহ। আয় আল্লাহ হানাহানি মারামারি কাটাকাটির থেকে আমাদেরকে রক্ষা করুন আল্লাহ। আয় আল্লাহ আমাদের ভিতরে উলফত মোহাব্বত দিয়ে ভরপুর করে দেন। আয় আল্লাহ আমরা মিলেমিশে যেন মোহাব্বতের সাথে জিন্দেগি যাপন করতে পারি তৌফিক দান করুন আল্লাহ। আয় আল্লাহ নীরবে নির্জনে থেকে আপনার গোলামি করার তৌফিক দেয়া দেন। আয় আল্লাহ আমাদের যাদের সন্তান দান করেছেন, ইব্রাহিম পয়গম্বরে দোয়া করেছিল রব্বি হাবলি মিনাস সালিহিন, আয় আল্লাহ নেককার সন্তানের জন্য দোয়া করেছে। আয় আল্লাহ যারা আমরা বিবাহ করেছি আল্লাহ, যাদের কোনো সন্তান হয় নাই আল্লাহ, সন্তান আপনি নেককার সন্তান দান করিয়েন আল্লাহ। আয় আল্লাহ বিবিদেরকে, আয় আল্লাহ সকলের স্ত্রীদেরকে নেককার দিনদার বানায়া দেন, প্রত্যেকজনের পরিবারটাকে দিনদার বানায়া দেন আল্লাহ। আয় আল্লাহ আপনার গোলাম হিসাবে আমাদেরকে কবুল করিয়া নেন। আয় আল্লাহ দুনিয়া আখিরাতে নাজাত দান করিয়ান আল্লাহ, দুনিয়া চাইতে আখিরাত বেশি দান করিয়ান আল্লাহ। আল্লাহ এই মাহফিলের জন্য যারা কষ্ট করেছে, আয় আল্লাহ শ্রম দিয়েছে, যুবক ভাইদেরকে আপনি নেক হায়াত দান করুন আল্লাহ। আয় আল্লাহ যুবক ভাইদের মেহনতকে আপনি কবুল করে নেন। আয় আল্লাহ যারা চাকরি করে চাকরির মধ্যে বরকত দান করুন আল্লাহ। আয় আল্লাহ যারা ব্যবসা করে ব্যবসার ভিতরে বরকত দান করুন আল্লাহ। আয় আল্লাহ এই এলাকার যত মুরব্বিরাম দুনিয়ার মায়া ত্যাগ করে অন্ধকার কবরে শুয়ে আছে আল্লাহ, আয় আল্লাহ আজকে এত সুন্দর আয়োজন আল্লাহ, এখানে কোরআন হাদিসের আলোচনা হয়েছে, যত সব হয়েছে সমস্ত সবের হাদিয়া মুরব্বিদের কবরে পৌঁছায় দেন আল্লাহ। আয় আল্লাহ কবরটাকে জান্নাতের নাজ নেয়ামত দিয়ে ভরপুর করে দেন আল্লাহ। যদি আযাব হয়ে থাকে আযাবগুলা বন্ধ করে দেন। আয় আল্লাহ জান্নাতের সমস্ত নাজ নেয়ামত দিয়ে ভরপুর করে দেন। আয় আল্লাহ এই এলাকার যত মুরব্বিরা আছেন, আয় আল্লাহ আমাদের আল্লাহ বাবাজিরা তাদেরকে নেক হায়াত দান করুন আল্লাহ। আল্লাহ আমাদের উপর মাথার উপরে আরো ছায়া অনেক দিন রাখেন আল্লাহ। আয় আল্লাহ সর্বোপরি বলছি আল্লাহ জানি না মালাকুল মউত কখন জানি মাথার শিওরে এসে আসে। আয় আল্লাহ কঠিন মুসিবতের সময় আমাদের সকলের জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক